বাসায় কিছু থাকুক আর না থাকুক, ডিম থাকলে তো আর কিছু প্রয়োজন পড়ে না। তো আমি আজকে কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম না ফ্রিজে তো ডিম আছে, সেটা দিয়ে আজকে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে খেতে আসে না, যার জন্য রান্না করতে তো একদমই ভালো লাগে না। তো এর মাঝে তোমাদেরকে একটু টিপস দিয়ে দিই ডিমের। তোমরা চাইলে ডিমকে যদি ফুল সিদ্ধ করতে চাও রান্নার জন্য, সেক্ষেত্রে কিন্তু একদম ঘড়ি ধরে 14 থেকে 15 মিনিট বয়েল করবে ডিমটা। 15 মিনিট যাবত যখন তুমি দেখবা তোমার ডিমটা সেদ্ধ করছো, তাহলে কিন্তু একদম ফুললি সেদ্ধ হয়ে যায়, একদমই খোসাটা আর এড়ানো খুব সহজ হয়ে যায়। আচ্ছা যাই হোক, ডিমটা সেদ্ধ করে আমি ওগুলো ছিলে নিলাম, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ভেজে নেব। এবার আমি মিক্সির জারেতে নিয়ে নিলাম ধনে, জিরে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, আর সাথে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম, একটা হচ্ছে টমেটো, একটু পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। এই সবগুলোকে আমি একসঙ্গে একটু দিয়ে দেবো আদা এবং রসুনও, সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ডারে একটু পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট। খুব সুন্দর করে পেস্ট করে নামিয়ে রাখছি। আবার ব্লেন্ডারের জারটা একটু ধুয়ে পানিও রেখে দিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো যে মশলাগুলো লাগে সেগুলো সব এক এক করে অ্যাড করে নেব। লাগছে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, আমি যেহেতু গোটা ধনে দিয়েছি ধনে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, আর লাগবে জিরে গুঁড়ো। এই সব মশলাগুলো একে একে আমি মিশিয়ে পেস্টটা তৈরি করে রেখে দেব। তারপর আমি ডিমটাকে ভেজে নেব। রান্নার আগে যদি সব মশলা অ্যারেঞ্জ করা থাকে তাহলে কিন্তু রান্না করতে সহজই হয়। তো আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি, তেল খুব কমই দিয়েছি। তারপরে মেখে রাখা ডিমগুলো একে একে প্রত্যেকটা ছেড়ে দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব। এই ডিমটা খেতে খুবই মজা হয়, চাইলে এই ডিমটা রুটি, পরোটা অথবা চিতই পিঠা দিয়ে খেতেও খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। খুব মুচমুচে না, আবার খুব যে নরম নরম থাকবে এমনও না, মাঝামাঝি পর্যায়ে ভেজে তারপর পরিমাণ মতো তেল আরও কিছুটা দিয়ে ওই যে মিক্স করে রেখেছি যে পেস্ট মশলা এবং গুঁড়ো মশলা, সেগুলো সব কিছু একসঙ্গে দিয়ে কড়াইতে খুব সময় নিয়ে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে আবার 2 থেকে 3 বার পানি ব্যবহার করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। কষাকষি শেষ। এ পর্যায়ে যখন একদম ভুনা ভুনা হয়ে আসবে মশলাটা, আবারও কিছুটা পানি দিয়ে দেবো উপর থেকে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার মশলার সাথে খুব সুন্দরভাবে আবারও ডিমগুলো কষাইতে থাকবো, যেন ডিমের ভেতরে মশলার যে টেক্সচার বা স্মেল যেটাই থাকে না কেন সেটা সম্পূর্ণ ডিমের মধ্যে পড়ে। এরপর যখন দেখবো তেল একদম উপরে উঠে এসেছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে, তাহলে রেডি দুর্দান্ত ডিমের মশলা কারি। তোমরা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। যারা টিকটক এবং ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা ফলো দিয়ে যেও একটা। তো নামানোর আগ দিয়ে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, চাইলে তোমরা নাও দিতে পারো, যেহেতু ধনেপাতা দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অন্য একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করিয়ে আজকে এই পর্যন্তই। টাটা।